রাজধানীর হাইকোর্ট মাজারের পাশে ফুটপাত থেকে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় দুটি নীল রঙের ছোট ড্রামের একটি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি উদ্ধারের পর ঢাকা মেডিকেলে পাঠিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে এরই মধ্যে মরদেহর আলামত সংগ্রহ করেছে সিআইডি। নিহত ব্যক্তির বাড়ি রংপুরের শ্যামপুরে। রাজধানীর হাইকোর্ট মাজারের কোণে জাতীয় ঈদগাহ মাঠের পাশের ফুটপাত। বৃহস্পতিবার সন্ধ্যা হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দুটি নীল রঙের ছোট ড্রাম থেকে শুরু হয় জটলা। কাছে যেতেই বেরিয়ে আসে নৃশংসতার গল্প। ড্রামের ভিতর পাওয়া যায় এক ব্যক্তির খণ্ডবিখণ্ড দেহ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় আইন শৃঙ্খলা বাহিনী। তারা দুটি ড্রামের একটিতে খণ্ডিত দেহ, অন্যটিতে চাল পায়। তিন পাগলা বসে রয়েছে জায়গায়, বসে খাওয়া দাওয়া করতেছি। এই ব্যান গাড়ি আইসি, আবার দুই ডামের থুইয়া চলে গেছেন। আমরা ভাবছি গিয়ে আইসে থুয়ে চলে গেছে, আবার আসা লইয়া যাবো নতুন ডাম। আমরা সন্দেহ করতে পারি নাই। পাগল বলে বলে গেছে বেড়ান ছুঁয়ে গেলাম, দেখেন আমরা আস্তে আছি, ঠিক আছে। চারটা ছিল, দুইটা ফালা ছুঁয়ে এখানে গেছে। এই যে দুইটা রাম, ওই দুইটা রামের মধ্যে চাল আছিল। চাইলের মধ্যে ওই যে রশিটা এই পলিটিন দিয়া বান্ধা আছিল, খুললা কালা পলিটিন, তো ওটার ভিতরে লুঙ্গি মুঙ্গি সবই টুটা সামনে উপরে পড়ছে। ঘটনাস্থল থেকে র্যাব ও সিআইডি আলামত সংগ্রহ করে। হাতের আঙুলের ছাপ থেকে জানা যায় নিহত ব্যক্তির নাম আশরাফুল হক, বাড়ি রংপুরের শ্যামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে। মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। ডিএমপি রমনা থানার ডিসি জানান, আশেপাশে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনাটি উদ্ঘাটনের চেষ্টা চলছে। চেষ্টা করব যে এখানে যত সিসি ক্যামেরা আছে, আমরা এটা আসলে ইনভেস্টিগেশনের পার্ট, আমরা চেষ্টা করব সকল সিসি ক্যামেরা দেখার জন্য। দেখে আমরা চেষ্টা করব যারা এখানে রেখে গেছে তাদেরকে আমরা শনাক্ত করব। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।